শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের বিষয় তাপ অধ্যায় থেকে একটি প্রশ্ন। জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝায় এবং বায়ুর সম্পৃক্ত হওয়া কী কী বিষয়ের উপর নির্ভর করে। দেখো, প্রথমেই বলি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝায়। এখানে যেটা লেখা আছে সেটা তো তোমরা লিখবে, আর আমি বোঝানোর মতো করে তোমাদেরকে বলছি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সবচেয়ে বেশি যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা যদি বায়ুটা পূর্ণ থাকে তাহলে আমরা বলতে পারি যে বায়ুটি সম্পৃক্ত বায়ু। ঠিক আছে, এবার বলতে জলীয় বাষ্প সম্পৃক্ত হওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো বায়ুর আয়তনের উপর নির্ভর করে আর বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে। বায়ুর আয়তন কেন না, আয়তন যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সম্পৃক্ত বায়ু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে। সেই জন্য সম্পৃক্ত বায়ুতে আয়তন বাড়লে সে অসম্পৃক্ত হয়ে পড়ে, সেই জন্য এটা আয়তনের উপর নির্ভর করে। আর কিসের উপর নির্ভর করে না, বায়ুর উষ্ণতার উপর। ধরো উষ্ণতা বেড়ে গেলে সম্পৃক্ত বায়ু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে, আর যদি উষ্ণতা কমিয়ে দেওয়া হয় তাহলে ওই বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত মানে হয়তো কম ছিল, ঠিক আছে, সম্পৃক্ত হয়তো ছিল না, এখন যদি উষ্ণতাটা কমিয়ে দেওয়া হয় তাহলে সেই জলীয় বাষ্প দ্বারা সে সম্পৃক্ত হয়ে যায়। তাহলে বায়ুকে সম্পৃক্ত হতে গেলে দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা সেই বায়ুর কতটা আয়তনের আছে আর তার উষ্ণতা কীরূপ তার উপর।